আজ আমরা যাচ্ছি অন্নপ্রাশন বাড়ি। আর এই হচ্ছে আমার সাজ। আজকে মেকআপটা একদমই মনের মতো হয়নি। একবার মেকআপ করে আবার মেকআপ তুলে আবার মেকআপ করেছি। তো ঠিক আছে, এখন অনেক লেট হয়ে গেছে, এবার বেরোনো যায়। বেরোনোর সময় নেল পলিশ পড়ছে। তুমি একটা জিনিস খেয়াল করেছো, তোমার আর আমার সেম সেম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। এরপর আমরা মায়াপুর থেকে মিষ্টি কিনে সোজা পৌঁছে গেলাম। গিয়ে দেখি আজকের পুচকে সেলিব্রিটিকে স্নান করাতে গেছিলো। পুচকে সেলিব্রিটি কেন বললাম? আরে আজকে তো ওরই দিন, ও তো সেলিব্রিটি বটেই। এরপর সোজা চলে গেলাম ওদের দুর্গা মন্দিরে প্রণাম করতে। প্রণাম করে বাড়ির দিকে গেলাম। আর বাড়িতে ঢুকেই প্রথম আমার নজর কাড়লো এই অ্যাকোরিয়ামটা। দাদা এসছে তো? না না, বাবা আসছে না। তাহলে মায়েতে মেয়েতে এরপর শ্রীনিকার সাথে দেখা করে সোজা চলে গেলাম স্টার্টার খেতে। আর স্টার্টারে ছিল চিকেন পকোড়া আর ফিশ বল, সাথে লস্যি। আর এতই গরম পড়েছিল সেদিন, লস্যিটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। খাওয়া দাওয়ার একটা সেপারেট ভিডিও করেছি, তোমরা দেখতে চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারো। এরপর দেখা মিলল জীবন্ত মোটু আর পাতলুর। এরপর আবার চলে গেলাম বাড়িতে। এখানে শ্রীনিকার মুখে ভাতে যে সমস্ত নিয়ম কানুন ছিল সেগুলোই হচ্ছিল। আর ওকে যে মিষ্টি দেওয়া হয়েছিল সেই মিষ্টিটা খেতে ওর এত ভালো লেগেছে, দেখো সমান ওই মিষ্টিটা খেয়েই যাচ্ছে, ওই চামচটা ও ছাড়েনি। তারপরে সমস্ত নিয়মকানুন কমপ্লিট হলো। আর এবার আমি চলে গেলাম মেন কোর্সের দিকে, কারণ তাড়াতাড়ি বাড়িও ফিরতে হতো। আর আইসক্রিমটা স্টলে খেয়েছিলাম। বললামই গরম প্রচণ্ড ছিল, তাই আইসক্রিম খেতেও বেশ ভালো লাগছিল। খাওয়া দাওয়া করে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এখন 3টে বাজছে, বেরিয়ে পড়লাম, কারণ সবসময় এখানে বাস পাওয়া যায় না। যখন বাস পাবো তার মতো নির্ভর করছে কখন বাড়ি পৌঁছাবো। ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতো, বাই।